নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামুদ্রিক লইট্টা মাছের রেসিপি। আপনারা অনেকে লইট্টা মাছ রান্না করতে পারেন না, রান্না করতে গেলে কিন্তু ভেঙে যায়। আমার এই রেসিপিটি দেখলে কিন্তু আপনারা এই লইট্টা মাছ রান্না করলে একদম ভেঙে যাবে না, থাকবে গোটা গোটা। তাহলে দেখতে থাকুন এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। এই রেসিপির জন্য আমি এখানে 500 গ্রামের মতো লইট্টা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই লইট্টা মাছে আমি রান্না করব। প্রথমে চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। দিয়ে দিলাম 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এবার এই মশলা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ, একদম পাতলা করে কুচি করে নিয়েছি। এবার খুব ভালো করে এই পেঁয়াজ আমি ভেজে নেব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ যদি একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এই রেসিপির টেস্টও খুবই ভালো আসবে। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুন কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আদা রসুন কষিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা লইট্টা মাছ রান্না করেন, যে লইট্টা মাছ পছন্দ করে না সেও কিন্তু একদম চেটে পুটে খাবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পেঁয়াজও কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। এভাবে কিন্তু এই মশলা ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খান সেরকম দেবেন, তবে লইট্টা মাছের মধ্যে যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এই গুঁড়ো মশলা কষিয়ে নিতে হবে। মশলা আপনারা যতটাই ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রেসিপিও কিন্তু ততটাই টেস্টি হবে। এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। আপনারাও কিন্তু মশলা এরকম করে ভেজে নেবেন, তাহলে কিন্তু রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। মশলা কিন্তু আমার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো 6 পিস করে কেটে দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটো আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো, যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটো থেকে যে জল বের হবে তাও একদম শুকিয়ে যায়। টমেটো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লইট্টা মাছ। এবার মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লইট্টা মাছ মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু লইট্টা মাছ এভাবে রান্না করবেন, দেখবেন এক পিস মাছও ভেঙে যাবে না।
প্রথমে আমি মশলার সাথে খুব ভালো করে লইট্টা মাছ মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এ সময় কিন্তু প্রথম অবস্থাতে জোরে লাড়লেও কিন্তু ভেঙে যাবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 2টো রসুনের কোয়া থেতো করে। এবার একদম নিচ থেকে আস্তে আস্তে করে লাড়িয়ে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এমনিতে লইট্টা মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আর আমি আজ এই লইট্টা মাছ রান্না করছি একদম জল ছাড়া। এখানে যে জল বের হয়েছে এটা কিন্তু মাছ থেকে এই জল বের হয়েছে। মাছ আমি আবারও একদম নিচ থেকে লাড়িয়ে দিচ্ছি। মাছ কিন্তু প্রায় আমার রান্না করা হয়ে গিয়েছে। এই সমুদ্রের মাছ কিন্তু একদম নরম, তাই লাড়ার সময় একটু সাবধানে লাড়তে হবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে মাছ থেকে যে জল বের হয়েছে জলও আমি প্রায় শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে গরম মশলার গুঁড়ো মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে এই লইট্টা মাছ রান্না করবেন, দেখবেন মাংসের স্বাদকেও হার মানাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু আর অন্য তরকারি প্রয়োজন হবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, লইট্টা মাছের পিসগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একটা পিসও কিন্তু ভেঙে যায়নি। আপনারাও কিন্তু এভাবে রান্না করবেন, দেখবেন মাছের পিসগুলো একদম ভেঙে যাবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর একটু লাড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু এই লইট্টা মাছের রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এর ঝোল দিয়েও কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে। আর আমার এই লইট্টা মাছের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।